মাইলস্টোন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, স্কুলের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে দিয়াবাড়িতে যে পরিস্থিতি যদি বলি, আমরা একটু মাইলস্টোন কলেজ এবং স্কুলের অনেকটা দূরে রয়েছি। এখনও সেখানে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের যে দাবি 6 দফা, সেই 6 দফা দাবির পক্ষে তারা এখনও সেখানে অনড় অবস্থান রয়েছেন এবং সেই অনড় অবস্থানের কারণেই কিন্তু মাইলস্টোন স্কুলের কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের এরিয়াতে কিন্তু আমাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে গণমাধ্যম তার বাইরেই গণমাধ্যমের বিশেষ করে ক্যামেরাগুলো অপেক্ষা করছে বা অবস্থান করছে। এবং সকাল থেকে যে বিষয়গুলো আমাদের সহকর্মীরা বলেছিলেন, আসলে অবস্থার খুব একটা পরিবর্তন এখন হয়নি। এখন পর্যন্ত যে পরিস্থিতি তা আগের মতোই রয়েছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে অনড় অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত মৃতের যে সংখ্যা এসপিআর থেকে দিয়েছে সেই পর্যন্তই রয়েছে। এখান থেকে নতুন করে আর কোনো তথ্য মৃতের উদ্ধার কাজ সেটি জানানো যায়নি। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে বিপুল সংখ্যক আসলে দর্শনার্থী বেশি। এত বেশি মানুষ এই এলাকাটিতে গতকালকের যে নৃশংস ঘটনা, গতকালকের যেই নির্মম ঘটনা, গতকালকের যে বেদনা বিধুর যে ঘটনা, সেই ঘটনাটি আসলে এতটাই মানুষের মনে নাড়া দিয়েছে যে চারপাশে বিপুল জানছিলাম মাইলস্টোন স্কুলের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।